এটা মিনি থাইল্যান্ড বললে থাইল্যান্ড করে রেখেছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সমস্ত ভ্যারাইটিস রেখেছে এইটুকু জায়গার উপরে। এই গাছটা দেখুন, এই যে দেখুন দেখুন, অসাধারণ। মুহূর্তে আমরা আছি এটা গুমা বদর বাজারে। আর ভারতবর্ষের যে সমস্ত ফল জনপ্রিয়তা অর্জন করেছে তার মধ্যে পেয়ারা। আর বেঙ্গলে পেয়ারার মধ্যে থাইল্যান্ডের একটা অন্যতম ভ্যারাইটিস হচ্ছে রেড কিং। আর এই আজকে চলে এসেছি সেই রেড কিং এর ডেমো করতে। এই যে গাছ আছে, মানে গাছে ভর্তি ফল, এক একটা ফল 250 গ্রাম 300 গ্রাম। এই দেখেন ফল, মানে আমি হালকা করে দেখাই যেন নরম ছিঁড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আর আমরা এই মাত্র একটা হারভেস্ট করলাম, আমি ভিডিওর ক্লিপ আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে ফল, মানে এটা খুব সচরাচর সবার কাছে পাওয়া যাবে না, এবং খাস্তা মজমচে একটা, মানে অনেকে বলেন পেকে গেছে বা এ হয়ে গেছে, একদম খাস্তা এবং মরমচে ভিতরে শ্বাসে ভরে আছে। হ্যাঁ, অদ্ভুত স্বাদ, মানে এত মিষ্টতা পেয়ারা, মানে পেয়ারা এই ভ্যারাইটিসটা আমরা কোনোদিন কিন্তু দেখিনি এর আগে। রেড ডায়মন্ড বেঙ্গলের মাটিতে আগেও এসছে, কিন্তু সেইভাবে ফলনের দিকটা সফলতা পাইনি, আমরা দেখতে পাইনি। কিন্তু আজকে রেড কিং অভূতপূর্ব সাড়া দিচ্ছে, এবং আগামী দিনে বিশেষ করে পেয়ারা চাষিদের মানে ভবিষ্যৎ হতে চলেছে। এত তো আপনারা সাদা পেয়ারা নিয়ে, গোল্ডেন এইড নিয়ে অনেক কিছু করেন, একবার রেড কিং খেয়ে দেখুন, রেড কিং লাগান, ফলন দেখুন। লাগিয়েছে দেখেন কি হারে ফুল এসছে, কি হারে ফুল এসছে দেখুন, এই দেখেন কি হারে ফুল এসছে। এই পুরোটাই কিন্তু প্রায় 500-600 গাছ মাদার প্ল্যানে লাগানো আছে, সবগুলোই কিন্তু রেড কিং। এই দেখুন মানে কি হারে ফুল দিয়েছে দেখেন। এটা একটু দেখাই ভাইদের বা আমার দর্শকদের দেখাই, এখানে দেখাই দর্শকদের, মানে রেড কিং নিয়ে যে ভাই কাজ করছে, আমি ভাইও বলবো, দ্য বেঙ্গল নার্সারি। আজকে পুরো ভিডিওতে থাকবে তার রিভিউ, কি কি ভ্যারাইটিস, মানে ইনি হচ্ছে মিনি থাইল্যান্ড বানাচ্ছে। আর থাইল্যান্ডে কি কি ভ্যারাইটিস আছে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে হবে না। ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন। তো আসো ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলি, এবং কি কি ভ্যারাইটিস নিয়ে ভাই কাজ করছে, আগামী দিনে আর কি চিন্তা ভাবনা আছে সেটাই দেখাবো এই পুরো ভিডিও জুড়ে। মিস করবেন না কিন্তু। পিয়ারার সিরিজের, পিয়ারার মধ্যে টপ ভেরিয়েন্টেড বেঙ্গলের এই রেড কিং নিয়ে থাকছে পুরো বিস্তারিত তথ্য। কেমন আছো বলো? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। তোমার নামটা যদি একটু বলতে। আমার নাম করণ ঘোষ। আচ্ছা, এই জায়গাটা? এই জায়গাটার গ্রামের নাম আছে মঞ্জিলাটি, চাকলা, বারাসাত। তোমার এই নার্সারির নাম? দা বেঙ্গল নার্সারি। আচ্ছা, আমি তো শুনেছি তুমি থাইল্যান্ডের বিভিন্ন পেয়ারার ইউনিক ভ্যারাইটিস নিয়ে রিসার্চ করছো, তাই তো? হ্যাঁ। তো এই রিসার্চের পার্টের মধ্যে তুমি কতগুলো ভ্যারাইটিস রেখেছো বর্তমানে? আমার কাছে এখন পেয়ারার সব থাইল্যান্ড ভ্যারাইটির মধ্যে 26 রকম পেয়ারা আছে। 26 রকম পেয়ারা আছে। এই লাইনে বসানো আছে ট্রায়ের উপরে ফলের জন্য, মানে এগুলো এখান থেকে ওই মাথা পর্যন্ত? হ্যাঁ। তার মধ্যে কিছু ভ্যারাইটি আমাদের এখানে সাকসেসফুল আছে, কিছু ভ্যারাইটি আনসাকসেসফুল আছে। মানে সবগুলো তুমি ট্রায়াল করে আগে সাকসেস হবে? হ্যাঁ, ট্রাই করে সাকসেসফুল হয়েছি, সেইগুলোর উপরে আমি জোর দিয়েছি চারা তৈরি করছি। মানে তুমি নিজে কি থাইল্যান্ড থেকে নিয়ে এসো না ভাইয়া হয়ে? নিজে থাইল্যান্ডে গেছি। এই ভ্যারাইটিস এর মধ্যে যেগুলো সাকসেসফুল হয়েছে, তার ফল এবং তার মিষ্টতা এবং তার ধরন সবগুলো যদি একটু দেখাও। অবশ্যই। প্রথম যেটা সবথেকে ফেমাস এবং সুপার কমার্শিয়াল ভ্যারাইটি রেড কিং, ওটা থেকে শুরু করছি। তো আমি আপনাকে দেখাচ্ছি। এটা কি রেড কিং? এটা হচ্ছে রেড কিং। ওকে, ঠিক আছে। দেখেন এর সাইজটা খুব সুন্দর হয়, বড় হয়। ওরে বাস, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা একটা দাগ লেগেছে, মানে দাগ লেগেছে। আর ভিতরে কালার হয়, দুর্দান্ত কালার হয়। ঠিক আছে ভাইয়ের কেটে দেখা। হ্যাঁ, দেখা মানে খসখসে একটা আওয়াজ আছে, মজমজে টাইপ, খাস্তা টাইপের। হ্যাঁ, ও কি সুন্দর কালার এসছে। আপনারা দেখুন, দানার পরিমাণ দেখেন, দানার পরিমাণ দেখেন, কালার দেখেন। এটা একদম পুরো ম্যাচুরিটি ফল, একটা ফুল ম্যাচুরিটি ফল, ফুল ম্যাচুরিটি ফল, এবং খুব সুন্দর একটা কালার এসছে দেখেন। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর প্রচুর ভালো। ভাই এর মিষ্টতা কেমন, মানে খেতে কেমন? মিষ্টতা এখন টেস্ট করেই বলছি। আমার হিসাবে তো সুপার রেড পেয়ারের মধ্যে সবথেকে বেশি মিষ্টতা, ফল। আচ্ছা, যদি বলেন আমাদের, আপনি একটু টেস্ট করেন। আমি তো অবশ্যই টেস্ট করব। মানে দেন, দারুন দারুন, ইউনিক, দারুন, খুব মিষ্টি, মানে বলে বোঝানো যাবে না।
এবার যদি আমরা ধরনটা দেখি যে গাছে ধরন- কেমন পরিমাণ, প্রচুর ধরন। এখানেও তো ধরে আছে, মানে সুপার পেয়ারা যদি কেউ বলতে পারে তো তার একটা এখানকার নমুনা। এই দেখেন ধরে আছে কত বড় বড়। আর রেড কিং এর একটা খাসিয়াত আছে, হ্যাঁ। এটা টেম্পারেচার আমাদের ওয়েস্ট বেঙ্গলে 45°+ হয়ে যাবে, হ্যাঁ। বা বাইরে কোন স্টেটে হবে, তাও এতে ফ্রুট সেটিং হয়, ঠিক ফুড আছে? সেটিং হবে। ফুড সেটিং হচ্ছে। আবার এই ফলটা হচ্ছে গোল রাউন্ড শেপ, দেখতে পাচ্ছেন? হুম। পুরো গোল রাউন্ড শেপ হচ্ছে, ভিতরে দানার পরিমাণও কম, খুব সফট নরম আর লাল, লাল, ডিপ লাল, ডিপ লাল। খুব মানে glazy রেড কিং এর বর্তমানে তোমার কাছে ডিমান্ড কেমন আসছে? প্রচুর ডিমান্ড। আমার কাছে এত ডিমান্ড আছে, তার আমি 10% চারা তৈরি করতে পারছি। 10% চালু করতে পারছেন। আর থাইল্যান্ডের আর কি কি ভ্যারাইটিজ আছে? রেড কিং থাইল্যান্ডের আরো থাকে দেখা। থাইল্যান্ডের এগুলো সব একটা অন্য রকম ভ্যারাইটি আছে, কিন্তু আমি এখন আচ্ছা। নামটা রিভিল করব না, হুম। একটু পার্সোনাল প্রাইভেসির জন্য। হ্যাঁ। এবার যখন এই একটা ভ্যারাইটি দেখাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে লম্বা, লম্বা। ঠিক আছে? আমি ছিঁড়েই দেখাচ্ছি। আচ্ছা, এটা এটা হচ্ছে লম্বা। দেখতে পাচ্ছেন, একটা লম্বা শেপে হবে, হ্যাঁ, ঠিক আছে? লম্বা কিন্তু এটা রেড কিং এর মতনই, ভিতরে লাল, দানা কম, কিন্তু এটা লম্বা হবে। লম্বা। রেড কিং হয় পুরো গোল, গোল, ঠিক আছে? মানে সব ভিতরে লাল, হ্যাঁ, বাইরের পোর্শন দেখেন, এই দেখুন হ্যাঁ, একটু দেখুন লালচে লালচে ভাব আছে এবং খাস্তা। খাস্তা। আর একটা জিনিস যেটা আমি দেখলাম ভাই, যে এই পেয়ারাটা যদি আমরা বাড়িতে নিয়ে যাই, 4 দিন 5 দিন একই রকম থাকে, একই রকম থাকে, কিপিং কোয়ালিটি ভালো এটা। যেটা এলাহাবাদ সবের টবের পেকে যায়, নরম হয়ে যায়, ভেদভেদে হয়ে যায়, গন্ধ বেরোয়, সেরকম কিন্তু হয় না। হ্যাঁ, তাই এটা না? কাটিং করে একটা দেখায় লম্বাটা। হ্যাঁ, লম্বাটাও কাটিং করে দেখানো। এটা ট্রের উপরে আছে আমাদের, এই দেখুন, মানে একটা খাস্তা একটা ভাব। ও এই দেখেন, এটারও কালার আসা স্টার্ট, এই যে কালার আসা স্টার্ট, এখন দানার পরিমাণও কম। দানার পরিমাণ কম, শ্বাসে ভরা, হ্যাঁ। পুরো শ্বাসে ভরা একদম। শ্বাসে কালার ভরা। দেখেন, কালার দেখেন। কিন্তু সুপার ভ্যারাইটি হচ্ছে রেড গোল, হচ্ছে ভেতরে কালারও বেশি, দানার পরিমাণও কম, সব মিষ্টতা প্রচুর বেশি। মিষ্টতা প্রচুর। হ্যাঁ, হ্যাঁ। আমরা আরো কিছু গাছ আমি দেখে নেব। এটা আছে একটা হোয়াইট ডায়মন্ডের ভ্যারাইটি। হোয়াইট ডায়মন্ড এটা? হ্যাঁ, এর হচ্ছে পাতাটা হবে রেড ডায়মন্ডের মতন গোল, ঠিক আছে? হোয়াইট ডায়মন্ড এটা আছে নতুন ভ্যারাইটি আমার কালেক্ট করা, ঠিক আছে? আর এই আছে রেড ডায়মন্ড যা ধরেছে এ ভাই, এটা কতদিনের গাছ? এই যে গাছটা রেড ডায়মন্ড, রেড কিং। রেড কিং, আচ্ছা। রেড কিং এ এটা কতদিনের গাছ? এটা 1 বছরের কাছে বয়স হয়েছে। ফলন দেখো, ওরে বাবা, তো আঙুরের মতো ধরো, আঙুরের মতন ধরন। এত কমার্শিয়াল ভ্যারাইটিজ এর মধ্যে এই গাছে এত ফলন হয়? প্রচুর ফলন। এই দেখো, সাইজটাও দেখো, ওরে বাস, স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, এবং 200-250 গ্রামের একটা সাইজ, ঠিক আছে? এগুলো তো অনেক বড় বড়। আমি এর ফলটা ডাইরেক্ট গাছই কেটে আমি দেখাচ্ছি। এটা আবার ফুল ম্যাচিওর হয়নি, ঠিক আছে? ফুল ম্যাচুরিটি হয়নি, রস বেরোচ্ছে। এটা কাটার সময় একটা খসখসে একটা আওয়াজ থাকছে, মানে যেটা খাস্তা টাইপের আর কি। এটা এখন কাঁচা, ম্যাচিওর হয়নি, ঠিক আছে? এটা কালার বেশি আসবে না, কাঁচা। ও, এটা কাঁচা। হ্যাঁ, তারপরেও কিন্তু কালার এসছে। হ্যাঁ, মানে কালার আসছে সবে। কাঁচা পাকাতে তো আমরা দেখিয়ে দিচ্ছি, এরকম দেখেছি। হ্যাঁ, এবার পেকে গেলে কি হয়? পেকে গেলে দানার পরিমাণও কমে যায়, খুব সফট হয়, আর পুরো ডিপ লাল কালার আসে। এইদিকে আসেন। হ্যাঁ, এটাও তো রেড কিং। এটা রেড কিং প্যাকিং করা আছে সব, প্রচুর ভ্যারাইটি। এটা একটা আছে হোয়াইট ভেরিকেটেড। এটা একটা থাইল্যান্ডের হোয়াইট ভেরিকেটেড নাম, ঠিক আছে? আমরা যদি এইভাবে দেখাই, এই দেখেন, এটা একটা ফল কাটিং করা যাচ্ছে। এটা এর পাতাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটু মানে শপিস গাছ টাইপের দেখা যাচ্ছে। মিডলে হোয়াইট, বাইরে গ্রিন হয়। গ্রিন হয়। পেয়ারাটা ওরকম হয়। এর পেয়ারাটা ভিতরে সাদা, পেয়ারা সাদা পেয়ারা। হ্যাঁ, মানে এটাও একটা মানে ও সিড কম, একটু হলুদ টাইপের দেখা যাচ্ছে। ভিতরে গ্রিন টাইপেরও হয়। হ্যাঁ, গ্রিন টাইপেরও হয়। হ্যাঁ, মানে হলুদ গ্রিন টাইপের একটা আছে, সিড কম, মানে দানাটা খুবই কম, মানে শ্বাসে ভরে আছে পুরো। এটা একটু টেস্ট করে দেখেন। মানে আমরা আজকে পেয়ারার মানে ভরপুর কালেকশন টেস্ট করছি। থাইল্যান্ডের ভ্যারাইটি সবথেকে ইউনিক। এই মতো কি যেন ভ্যারাইটিসটার নাম হোয়াইট বলুন? ভেরিকেটেড। হোয়াইট ভেরিকেটেড। দারুণ খেতে। দারুণ না? এটা টক মিষ্টি ভাব, টক মিষ্টি ভাব। মানে সত্যি বন্ধু, মানে থাইল্যান্ডে যে ইউনিক ভ্যারাইটিস আছে, আমরা অনেক জানি না। অনেকে গাছ দেখায় কিন্তু ফল দেখাতে পারে না। তো এই ভাইয়ের কাছে এসছি, এই গাছটা দেখুন। এই যে দেখুন, গাছময় ফলে ভরে আছে ভ্যারাইটিস। আর এখানে একটা ভ্যারাইটি আছে। এটা কি ভ্যারাইটিস? এটা আছে তোমার রেড ড্রাগন।
এই ভ্যারাইটিটা এখন সবথেকে আমার কাছে লেটেস্ট ভ্যারাইটি আছে, পপুলার ভ্যারাইটি এটা মার্কেটে এখন। রেড কিং এর মতনই পাতা হচ্ছে, রেড কিং এর মতনই ফলন, কিন্তু ফলের কালারটাও হচ্ছে পাতার মতো কালার, ভিতরে লাল দানা। মানে আমি রেড ড্রাগন বলা হচ্ছে এটা এখন আছে আমার কাছে, ঠিক আছে। এর চারাটা আমি লাস্ট 2 দিন আগে থাইল্যান্ডে গেছিলাম, ওখানে গিয়ে চারাটা নিয়ে এসেছি। এটা এখন বর্তমানে দেখা যাক আমাদের এই মাটিতে ওয়েদারে কেমন সাকসেস। মানে এটা আমি জেনে খুব খুশি হলাম। তুমি যে কোনো ভ্যারাইটিস নিয়ে এসে নিজে রিসার্চ করে দেখছো ফল কেমন হচ্ছে, আমার মাদার প্ল্যান্ট করা আছে। তারপরে সেই যদি ঠিকঠাক হয় তবে মার্কেটিং করার জন্য তারপরে মার্কেটিং করছি। আচ্ছা, এটা কি রেড ডায়মন্ড আছে নাকি? এই ব্ল্যাক ডায়মন্ড না, এটা ব্ল্যাক ডায়মন্ডের মতনই। এর পাতাটা দেখেন এরকম লম্বা হবে, ঠিক আছে, কিন্তু ব্ল্যাক ডায়মন্ড আমাদের এই ওয়েদার, ওয়েস্ট বেঙ্গল ওয়েদারে ফলন প্রচুর কম। আচ্ছা, প্রচুর কম ফলন হচ্ছে, ঠিক আছে। পাশেই ব্ল্যাক ডায়মন্ড গাছ আছে দেখেন, মানে ওইটা ব্ল্যাক ডায়মন্ড, ওটা ব্ল্যাক ডায়মন্ড, এইটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। আর এটার নামটা আমি বলছি, এটা হচ্ছে সিসাকেট 3। সিসাকেট 3 মানে ফল দেখুন গাছে বন্ধুরা, প্রচুর ফলন দেখেন। মানে সিসাকেট 3 আমরা থাইল্যান্ডে তো অনেক ফল দেখেছি, অনেক কিছু দেখি। এই যে ভাইয়ের কাছে ফল, মানে গাছে দেখুন, গাছ ভরে আছে। আমি দেখাই, এই দেখেন মানে কি হারে ফল ধরেছে, কি হারে ফল, মানে এর তুলনামূলক আমি অন্য কিছুতে করতে পারবো না ভাই। এর কাছে কি ম্যাচুরিটি ফল আছে? এখনো ফুল ম্যাচুরিটি হয়নি, কোনো হাফ ম্যাচুরিটি, তবু একটা ফল আমি কাটিং করে দেখাচ্ছি। এই সিসাকেট 3 আমরা এখন একটা হারভেস্ট করছি ভাই, এবং সেটাকে আমরা কেটে দেখবো। এটা যদি কেটে দেখা, আমি তো বলবো ব্ল্যাক ডায়মন্ড থেকে এটা আমাদের ওয়েদার সবচেয়ে বেশি ফলন হচ্ছে। আমার কাঁচা, পুরো টাইট কাঁচা, কালার দেখো ভিতরে আসে স্টার। ও প্রচুর কালার এসছে, ফুল ম্যাচিউর হলে পুরো লাল পাতার মতো লাল কালার হবে, পাতার মতো লাল হয়ে যাবে নাকি? আর এরকম ভিতরে দানা। এটা তো এখন পুরো ম্যাচিউরড হয়নি, না কাঁচা, এখন কাঁচা, আরো সাইজ বড় হবে, আরো ডবল সাইজ হবে, এখনো সাইজে বড় হবে। আর পিছনে ব্ল্যাক ডায়মন্ড আছে দেখুন, এই ওয়েদারে এখনো ভালো ফল সেটিং হচ্ছে না আমাদের ওয়েদারে। এই ওয়েদারে ব্ল্যাক ডায়মন্ডে কিন্তু ফল নেই না, কিন্তু এই সিসাকেট 3 প্রচুর সেটিং। সিসাকেট, এই দেখুন ব্ল্যাক ডায়মন্ডে ফল নেই, কিন্তু সিসাকেট 3 অদ্ভুত রকমের ফল হয়েছে। এই দেখেন ফল, এই দেখেন ফল, এই দেখেন ফল। সিসাকেট 3 কাকে বলবো, কিভাবে ফল হয়েছে। হ্যাঁ, এই দেখুন ফলন মানে মারাত্মক, মাথা খারাপ ফলন, ফলন হয়ে গেছে। এই দেখুন, আর ব্যাকিং করলে এই কালারটা যেটা গ্রিন, একটু গ্রিন কালার দেখছেন ইয়েলো, এই কালারটা গ্রিন কালার ইয়েলো আসতো না। আমি যদি একটু ভালো পারফেক্ট ব্যাকিং করতাম, আমি কোনো ব্যাকিং করিনি, ওপেনলি এরকম রেখে দিয়েছি। ব্যাকিং করলে কার্বন পেপার দিয়ে তাহলে ভালো কালার আসে, পাতার মতন কালার চলে আসে বাইরে থেকে। এই মুহূর্তে আমরা বেঙ্গলে যদি হিসাব করি, মানে সব থেকে বেশি ভ্যারাইটিস নিয়ে দ্য বেঙ্গল নার্সারি কাজ করছে, এবং পিয়ারার বিশেষ করে রিসার্চ হাব ভাই বানিয়েছে। প্রচুর ভ্যারাইটিস দেখো, গাছে ফলন দেখুন। আর দেখেন এই মাদার প্ল্যান্ট করে আমি ফলন নিচ্ছি, ট্রাই করছি, ওর সাথে সাথে একটা গাছে আমি গ্রাফটিংও রেখে দিয়েছি। এইগুলো চারা লিমিটেড স্টক, বেশি নেই, এই চারাগুলো আছে পুরো অরিজিনাল ভ্যারাইটি রেডি চারা। এবার এগুলো কাটিং করে আমার সেটের মধ্যে দিয়ে তারপর চাষিদেরকে, কাস্টমারকে, মানে যেহেতু এই ফলটা বাণিজ্যিক ভাবে করা যেতে পারে, মানে নিজে ডেমো করে ওটা সাকসেস, তো তারপরে আবার চিন্তা ভাবনা করতে এটাকে যদি মার্কেটিং করা যায়। তো এই মুহূর্তে যদি আমরা থাইল্যান্ডের বিভিন্ন ভ্যারাইটিস দেখি, সব থেকে সাকসেসফুল ভ্যারাইটিস তোমার কাছে কোনটা? রেড কিং। রেড থাইল্যান্ডের মধ্যে এখন সবথেকে সাকসেসফুল ভ্যারাইটি হচ্ছে এখন রেড কিং। আচ্ছা, রেড কিং এর উপরে অন্য কোনো ভ্যারাইটি আমি এখন দেখছি না। আর যদি কেউ ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে ভ্যারাইটি চাই এই লাল পাতার মধ্যে, তাহলে বলবো এই সিসাকেট 3, SKR 3 বা সিসাকেট 3 একই ভ্যারাইটি, দুটো নাম, ঠিক আছে। এই ভ্যারাইটি আছে আমাদের এই ওয়েদারে সবচেয়ে সাকসেসফুল সিসাকেট 3। ফলন দেখতে পাচ্ছেন আপনার সামনে, রেজাল্ট পুরো, মানে পুরো রেজাল্ট দেখুন। এই দেখুন, এই দেখুন, মানে গাছে ভরপুর ফল, গাছে ভরপুর ফল। যত নিচে যাবেন তত ফলন ধরে আছে, এখানে ধরে আছে। আরেকটা ভ্যারাইটি আমি আপনাকে দেখাবো, এদিকে আসেন, দেখি আমরা। আরো প্রচুর ভ্যারাইটি আছে, দেখেন এই একটা ভ্যারাইটি আছে, এই একটা ভ্যারাইটি মিডিলের, এটা হচ্ছে পাতা ভেরিকেটেড হবে মিডিলে। আচ্ছা, মিডিলে পাতা ভেরিকেটেড, হ্যাঁ, এটা লম্বা পাতা একটা ভ্যারাইটি। এই একটা দেখেন পাতার কোয়ালিটি দেখেন, ও এটা একটা আলাদা। এটা এগুলো হচ্ছে অর্নামেন্টাল, কমার্শিয়াল ভ্যারাইটি না। আচ্ছা, অর্নামেন্টাল, চাষীদের জন্য না, এগুলো হচ্ছে শৌখিনতা, ঘরের বাড়ির ছাদে বা টেনিস গার্ডেনে লাগানোর জন্য এগুলো ঠিক আছে, এগুলো ট্রাই জন্য লাগিয়ে রেখেছি। আর একটা ভ্যারাইটি যেটা দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে রেড ডায়মন্ড 1, কি একটা সুন্দর ভালো ভ্যারাইটি। এই দেখুন রেড ডায়মন্ড 1, ফলটা খাসিয়াত দেখুন, একটু লম্বাটে টাইপের হবে, আর এটা কিপিং কোয়ালিটি সব থেকে ভালো। 1 সপ্তাহ প্লাস পেরে আপনি রাখতে পারেন। 1 সপ্তাহ? রেড ডায়মন্ড 1, হ্যাঁ,
এর রেড কিং এর একটু দানা বেশি থাকে, আচ্ছা ঠিক আছে, একটু লম্বা হয়, কিন্তু কালারের লাল হয়, ঠিক আছে, ফলন রেড কিং এর মতন সেম। কিন্তু এর একটাই সমস্যা বলতে সমস্যা না অ্যাকচুয়ালি, কার যদি লম্বা ফল পছন্দ না হয় তার জন্য সমস্যা, একটু লম্বা হবে। রেড ডায়মন্ড অন, এই দেখুন ম্যাচিউরড ফল একটা যদি আমরা দেখাই, এই দেখেন এটা পুরো ম্যাচিউরড হয়ে গেছে, কালার দেখুন মানে বিভক্ত এটা কালার। কেটে আমি দেখাচ্ছি, বুঝতে পারবেন এরকম কালার কি সাংঘাতিক লেভেলের কালার হবে। কালার দেখেন, অসাধারণ, মাথা খারাপ কালার। প্রোডাকশনও তো প্রচুর হয়, রেড কিং আর রেড ডায়মন্ড ওয়ান এর প্রোডাকশন সেম, কিন্তু এটা লম্বা হবে রেড ডায়মন্ড ওয়ান, আর রেড কিং হবে পুরো গোল। আর রেড কিং মিষ্টি আরো বেশি হয়, রেড কিং মিষ্টি, দানা সফট আর খুব কম থাকে। রেড কিং এখন আমার কাছে নাম্বার 1 ভ্যারাইটি, রেড কিং হচ্ছে নাম্বার 1। আর ফার্স্ট টাইম থাইল্যান্ডে গিয়ে রেড কিং আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগে আমি নিয়ে এসেছিলাম, আচ্ছা ঠিক আছে, এনে ওটার নামকরণ আমি করেছি রেড কিং। থাইল্যান্ডে ওটার অন্য নাম ছিল হংজুং সি, ওটার নাম ছিল থাইল্যান্ডে, ওটা আমি এখানে এনে রেড কিং নামকরণ করেছি, ঠিক আছে। এখন আমার কাছে লিমিটেড স্টক প্লান্ট তৈরি করছি, অথেন্টিক প্লান্ট। আচ্ছা যদি কারোর প্রয়োজন হয় তো আমার নার্সারি দা বেঙ্গল নার্সারি, স্ক্রিনে দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকবে। নাম্বারটা আরেকবার বলে দাও। আমার নাম্বার হচ্ছে 7318804349। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপও করতে পারেন, ডাইরেক্ট কলও করতে পারেন। কোন কোন ভ্যারাইটিস এখন अवेलेबल পাওয়া যাবে? আমার কাছে এখন রেড ডায়মন্ড 1, ব্ল্যাক ডায়মন্ড, সিসাকেট 3, রেড কিং, এইগুলো এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যেগুলো ট্রায়ের উপর আমি নিয়ে এসেছি ওগুলো এখন আমার ট্রাই চলছে, আর প্ল্যান্টও এখনো তৈরি করিনি। ওগুলো যখন তৈরি হবে আজ থেকে জুলাই লাস্টে ওইগুলো আবার দিতে পারবো। তাহলে আমরা আগামী দিনে রেড কিং এরও তো কমার্শিয়াল বাগান দেখাতে পারবো নাকি? অবশ্যই, তো আমি নিজেই প্ল্যান্টেশন করছি, তো 1000 প্লাস একটা খেতে আমি প্ল্যান্টেশন করছি, সেটা ফল নেওয়ার জন্য, ফল নেওয়ার চারার জন্য না, চারা তৈরি করবো, সেটা ফল নেবো আমি, ফল নেব। হ্যাঁ। তো ভাইয়ের এটাই হচ্ছে যেটা করছে, এবং সেটা দেখানোর কিছু নেই, সেটা বাস্তবিক ডেমো নয়, বাগান নিজে কমার্শিয়াল বাগান করছে। আপনারা সবাই এসে ভিজিট করতে পারেন, বাগানে আসুন এবং নিজে চোখে দেখে যান। হ্যাঁ, এসে দেখতে পারেন আমার নার্সারিতে, ডাইরেক্ট ভিজিট করেন, গ্রাউন্ডে আসেন, ফল দেখেন, ভ্যারাইটি দেখেন, তারপরে গাছ কেনেন, তার আগে রেজাল্ট দেখেন, তারপরে আপনি চারা বসানোর চিন্তা ভাবনা মাথায় আনেন। আর শুধু আমার কাছে পেয়ারা ভ্যারাইটি না, প্রচুর থাইল্যান্ডে কালেকশন করেছি, প্রায় 120 রকমের নতুন ভ্যারাইটির আম কালেকশন করেছি, ওকে, জামরুল আছে, কাঁঠালের মধ্যে নতুন ভ্যারাইটি কালেকশন করেছি, অরিজিনাল সিডলেস লিচি কালেকশন করেছি, অরিজিনাল সিডলেস জামুন কালেকশন করেছি ব্ল্যাক কালারের, ঠিক আছে। লঙ্গানে তো প্রচুর ভ্যারাইটি আছে, মানে এটা পুরোটাই এটা মিনি থাইল্যান্ড বললে থাইল্যান্ড করে রেখেছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সমস্ত ভ্যারাইটিস রেখেছে এইটুকু জায়গার উপরে। আর তোমার নার্সারিটা টোটাল কত বিঘা জায়গার উপর নার্সারিটা আছে এখন? আমার নার্সারিটা এখন বর্তমানে 6 বিঘার উপরে আছে, 6 বিঘার উপরে শুধু গাছের প্ল্যান্টেশন, চারা তৈরি করার জন্য, 6 বিঘা, আর কিছু জমি শুধু ফলের জন্য, ফল দেখার জন্য করে রেখে দিয়েছি। ঠিক ঠিক। তো আগামী দিনে আমরা কমার্শিয়াল বাগান আপনাদের সামনে উপহার দিতে পারবো নাকি? বেঙ্গল নার্সারির তত্ত্বাবধানে বেশি দিন সময় আর লাগবে না, হয়ে এসছে, এবং এই রিসার্চ ভ্যারাইটিস সাকসেসফুল আছে। চাষির মুখে এই ভ্যারাইটিসটা হাসি ফুটাবে, তাই তো নাকি? চাষি প্রচুর, আগে তো ভিতরে লাল পিয়ারের মধ্যে বেশি কর্ণাটকে মহারাষ্ট্রে চাষ হতো, ওইদিকের ওয়েদারটা এমন ছিল, সেই আমাদের এখানে রেড ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ফল হয় না, চাষিরা কমপ্লেন আসতো প্রচুর ফল হয় না, হয় না, ওই জন্য রেড কিংটা নিয়ে এসেছি। আমাদের এখানে এখন সুপার সাকসেসফুল। মহারাষ্ট্রের কর্ণাটকের চাষিরা চাষ করবে না এবার লাল পিয়ারা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষরাও চাষ করবে। তো ভালো থেকো ভাই, আবার আপনার নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। অবশ্যই, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের ভিডিও আমরা দিতে থাকি। থ্যাংক ইউ।